একবার চিন্তা করো তো, যদি ডোকি কন্টিনেন্টের দুই জীবন্ত কিংবদন্তি গু ক্ল্যানের লিডার গু ইউয়ান এবং ড্রাগন এম্পায়ার জু কুনের মধ্যে লড়াই হয়, তবে কে জিতবে? চলো তাদের মধ্যে একটা ছোট্ট তুলনা করি। বর্তমানে তাদের দুজনের কাল্টিভেশন লেভেল হলো অ্যাডভান্স 9 স্টার ডৌশ্যাং, তাই এই দিক থেকে তারা দুজনেই সমান। তবে ফিজিক্যাল স্ট্রেংথের কথা বললে ড্রাগন এম্পায়ার জু কুন অনেকটা এগিয়ে। তার ড্রাগন বডি একেবারেই অপরাজেয়, যা তাকে লম্বা সময় যুদ্ধ করার ক্ষমতা দেয়। তবে গু ইউয়ান যদি তার লড়াইয়ের সময় তার ক্ল্যান ট্যাটু সক্রিয় করে, তাহলে তার শারীরিক শক্তি ও রিফ্লেক্স কয়েক গুণ বাড়িয়ে নিতে পারেন, যা তাকে ড্রাগন এম্পায়ারের সামনে টিকে থাকার শক্তি দেয়। তবে সোল পাওয়ারের লড়াইয়ে যুদ্ধের মোড় ঘুরে যেতে পারে, কারণ ড্রাগনরা সোল অ্যাটাকের দিক থেকে অনেকটা দুর্বল। অন্যদিকে গু ইউয়ানের সোল পাওয়ার ডি স্টেটের মধ্যে পৌঁছে গেছে। গু ইউয়ান যদি তার এই ডিভাইন সোল দিয়ে সরাসরি জু কুনের আত্মাকে আক্রমণ করেন, তবে জু কুন কিছুটা বিপদে পড়বে। তবে জু কুনের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হলো তার স্পেস ম্যানিপুলেশন। তার স্পেসের উপর ভয়ানক কন্ট্রোল আছে। এছাড়াও তার হাতে আছে ড্রাগন স্লেইং সোয়ার্ড, যার এক একটা অ্যাটাক গু ইউয়ানের সকল ডিফেন্সকে চূর্ণ বিচূর্ণ করে দিতে সক্ষম। অন্যদিকে গু ইউয়ানের কাছে আছে এনশিয়েন্ট গড ফিঙ্গার, গু দি শ্যাটারিং ব্ল্যাক ফিঙ্গার এবং এনশিয়েন্ট গড মিররের মতো শক্তিশালী টেকনিক। ফলাফল, লড়াইটা যদি ফিজিক্যাল ও স্পেস কন্ট্রোলের হয় অথবা লম্বা সময় টিকে থাকার ক্ষেত্রে হয়, তবে জু কুন অনেকটা এগিয়ে। কিন্তু গু ইউয়ান যদি তার ডি স্টেট সোল, ক্ল্যান ট্যাটু এবং তার কাছে থাকা টেকনিকগুলো বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করেন, তবে তারও জেতার সম্ভাবনা আছে। তোমাদের কি মনে হয়, তাদের দুজনের মধ্যে কে জিতবে? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না।